আস্তে আস্তে জায়গাটা ঠিক হলো, লোকের যাতায়াত শুরু হলো আবার করে। এখন জায়গাটা নর্মাল, মানে ফ্ল্যাট সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ এখন জায়গাটা ফ্ল্যাট পুরো দাঁড়িয়ে, তুমি বলতে পারো এখন দুটো কমপ্লেক্সে ফ্ল্যাট ওখানে রয়েছে। এখন খুব সুন্দর ফ্ল্যাট, কেউ দেখে ওখানে বলবে না যে ওইখানে ভুতুরে বাড়ি ছিল। কারণ আমাকে যখন দিদা প্রথমবার দেখিয়েছে রিক্সা করে যাওয়ার সময় যে এখানে দেখ এইটা হচ্ছে ভুতুরে বাড়ি ছিল, তখন আমি বলছি এত সুন্দর ফ্ল্যাটের মধ্যে ভুতুরে বাড়ি, তুমি ঢপ মারছো। বলছে না এইটা ভেঙে ফ্ল্যাট করা হয়েছে। তখন আমাকে দিদা পুরো ঘটনাটা বলে যে এই হয়েছিল এইখানে। এই ঘটনাটা খবরের কাগজেও বেরিয়েছিল, যে ভৌতিক ঘটনা। ওরা একটা বের করে দেখবে কোয়েশ্চেন মার্ক, ভূত এরকম কোয়েশ্চেন মার্ক দিয়ে বের করে, ভূত নাকি অবৈধ কোনো কাজ, সেরম ধরনের ওরা বের করেছিল। সেরম ধরনের খবরের কাগজেও যদি কেউ 80s খবরের কাগজ খুঁজে পায় তাহলে দেখতে পারে। এবার পার্টিকুলারলি এখন 80s খবরের কাগজ পাওয়া যাবে না। তো এখন পুরো একদম আস্ত ফ্ল্যাট, এখন ফ্যামিলির পর ফ্যামিলি ওইখানে থাকে, কোনো নেগেটিভ এখন ইস্যু হয় না। বিকজ ওই লাস্ট যে যজ্ঞটা করেছিল ওইটা বলেছিল অ্যাটলিস্ট টাইম লাগবে কিছুদিন হতে, মানে ওই ডিট্যাচমেন্ট হতে টাইমটা লাগবে, যে আমি শিকলটাকে আস্তে আস্তে ছিঁড়বো সেটা যে বেরোবে সেই জিনিসটা টাইম লাগবে বলেছিল। তবে সবার শেষে নেভির আত্মাটাই বেরোবে, এই জিনিসটা বলে গেছিল। যেহেতু ওটা একদমই অতৃপ্ত, মানে এটা একদম হচ্ছে আগেরটার থেকেও ভয়ঙ্কর। হ্যাঁ, মানে নেভির আত্মাটা মানে বলতে পারো যে খুব একটা ডিপ্রেসড হয়ে স্বাভাবিক এরকম একটা ঘটনা ঘটলে, মানে কাইন্ড অফ একজন অফিসারকে চিট করা হচ্ছে, সে যে কেউ হলে তার রাগ তো ধরবেই। মানে আমি তার আলটিমেট রেজাল্ট আমি কিছু বলবো না সেটা নিয়ে, সেটা তার কি ব্যক্তিগত ব্যাপার, সেগুলো যেগুলো করেছে, বাট রাগ তো হবেই স্বাভাবিক। আমি হলে আমিও রাগ হবো, তুমি হলে তুমিও রাগ হবে, তো সেটা না। 3টে ঘটনা আজকে তোমার কাছ থেকে আমরা শুনলাম, 3টেই একটু অন্য ধরনের ঘটনা। মানে আমরা সচরাচর এখন, তাও আমি সেকেন্ড ঘটনা যেটা ফ্ল্যাটের ঘটনাটা বলবো যে ওটা একটু শোনা যায়, হ্যাঁ এখনকার দিনে এরকম টাইপের ঘটনা। বাট এই শেষ ঘটনাটা আর প্রথম ঘটনাটা একদমই অন্যরকম। প্রথম ঘটনাটা তো আমার মায়ের সাথে পুরো হ্যাঁ একদমই অন্যরকম, মানে পজিশন, বাট পজিশনটা একটু আলাদা টাইপের। মানে পজিশনটা নিয়ে যাওয়ার জন্য আসলে কোনো নিয়ে ক্ষতি যাওয়ার হচ্ছে না, জন্য, হ্যাঁ। কিন্তু নিয়ে যাবে। মানে আমরা ম্যাক্সিমাম টাইম দেখি ক্ষতি করে পজিশনে, কিন্তু তোমার মায়ের ক্ষেত্রে সেটা কিন্তু মানে নিয়ে যেতে চাইছে, যেহেতু বেস্ট ফ্রেন্ড। আর সেকেন্ড ঘটনাটা তো আমরা শুনে থাকি, আমি বলবো না যে এরকম ঘটনা শুনি না, শুনে থাকি। আর থার্ড ঘটনা তো একদমই মানে অন্য ধরনের একটা ঘটনা। যাই হোক, খুবই ভালো লাগলো তোমার সাথে পডকাস্ট করে। তোমার কাছে আরও বলছিলে আরও ঘটনা আছে, আমরা পরবর্তীকালে সেরকম হলে আরও ঘটনা শুনবো নিশ্চয়ই। আজকের মতো এখানেই শেষ করছি।